ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। কি হলো, এটা অ্যাক্সিডেন্ট হলো নাকি? ওদিক তাকাতে যে পড়ে গেছেন, দেখবেন না আপনি? এবার উনি একটা ব্যায়াম দেখাবেন আনকমান। এই ব্যায়ামের পরেই আমরা খেলা স্টার্ট করে দেব। লক্ষ্য রাখেন এবার ব্যায়ামের দিকে। আমরা সবাই মিলে এই ছোট্ট মানুষটার জন্য একটা হাতের তালি দিয়ে দিই। স্টার্ট। বাহ বাহ, সুন্দর একটা ব্যায়াম দেখালেন ছোট্ট মানুষটা। এবার উনি প্রথম খেলা স্টার্ট করবেন। খেলাটির নাম বল চাদলি। 3টা বল নিয়ে খেলাটা শুরু করবেন। খেলা তো অনেকেই ভাবতে পারেন একজন মনে হয় খেলোয়াড়, একজন দিয়ে খেলা হয় না, 2-3 জন প্রতিদ্বন্দ্বী আছেন। লক্ষ্য রাখেন এবার খেলার দিকে। খেলাটির নাম বল চাদলি। খেলা স্টার্ট। বাহ, সুন্দর একটা খেলা। একটা তালি হয়ে যাবে ওনার জন্য। সুন্দর। এবার দ্বিতীয় খেলা দেখাবেন। এবার দ্বিতীয় খেলা দেখান। দ্বিতীয় খেলাটির নাম রিং চাটনি। আর এই খেলার পরে দেখাবেন আনকমন একটা খেলা, আগুনের ফায়ার ট্যাগ। আগুন মুখ দিয়ে নিভাবেন, আগুন ফুটপায় কষা লাগাবেন, আগুন মুখ দিয়ে ধরে রাখবেন, আগুনের ফায়ার করবেন এই ছোট্ট মানুষটা। লক্ষ্য রাখেন এই খেলার পরে আগুনের খেলা। Very sad.
এবার আগুনের খেলা দেখাবেন। দেখেন খুবই সুন্দর একটা আগুনের খেলা দেখাবেন এই ছোট্ট মানুষটা, খুবই ভালো লাগবে সবার ইনশাল্লাহ। লক্ষ্য রাখেন খেলাটির নাম আগুনের ফায়ার ট্যাগ। লক্ষ্য রাখেন খেলাটার দিকে। দেখেন এবার আগুনের খেলাটা দেখাচ্ছেন, খেলাটার দিকে খেয়াল রাখেন। খেলা স্টার্ট করলাম, আগুনের খেলা। আগুন যতই লাগ করবে নিশ্চয়। কোন দিক ক্যামেরা করলে বাইরে ইয়ে হয় না, সোজা এগুলো জুম করে রাখতে জুম না। একটা তালে দেন, তালে দেন, জোরে করে তালে দেন। আমিও তো এর মধ্যে এইগুলো লোকে এরকম এদিকে আমার হবুর পাশের দিকে এই সোজা এই আর দাও এই আকর্ষণীয় তো এরকম লোক জুম করে জুম আউট করে। আপনার সময় রেকর্ডের গান শুনলেন, এবার আমি একটা গান গাই। কি গান? গান গাবো? তোমাকে চাই আমি
আগুনের সাথে আমার বড় ভালো লাগে आपका হ্যালো, সবাইকে আসসালামু আলাইকুম। তো আমরা আসলে দুজন প্রতিবন্ধী, ওই যে ছোট একজন মানুষ আর আমি একজন, দুজনেই প্রতিবন্ধী। আমরা হাত পাতালেই 10 টাকা পাবো, কিন্তু এটা ভিক্ষা। ভিক্ষা ভালো না, ভিক্ষা জিনিসটা আল্লাহ রসুলও পছন্দ করে না। আমরা এই কর্ম করে সন্তানদেরকে লেখাপড়া শেখাচ্ছি, সংসার চালাচ্ছি। আপনাদের কাছে যে টাকা নিতে আইছি হালাল টাকা। কয় টাকা? 10-20টা টাকা। যেই টাকা দিয়া একটা গেঞ্জি কেনা যাবে না। আরো একটা কথা বলি, যে খেলাটা দেখাতে আইছি বাপের জন্মও দেখেন নাই, দেখলে আমার কাছে দেখছেন। কি খেলা? বাংলাদেশ সার্কাস, ভারতের সার্কাস, বিশ্বের ভিতরে রাশিয়ান সার্কাস, ওই চাইনা মাইনা, ওইগুলোর টাইম নাই। পৃথিবীর বুকে আমি একজন, আর আমার উস্তাদকে মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন। যে খেলাটা আমি দেখাবো, আমি ছাড়া পৃথিবীর বুকে অন্য কোন লোকের কাছে, অন্য কোন মেয়ে মানুষের কাছে যদি দেখে থাকেন আমার খেলাটা, আমি ছাড়া অন্য কোন লোকের কাছে যদি দেখে থাকেন, সবার সামনে প্রমাণ দিয়ে 10,000 টাকা দুই প্রতিবন্ধীর কাছ থেকে গণে নিয়ে যাবেন। আর যদি দেখে না থাকেন, ভাই হিসাবে, ছেলে হিসাবে, বন্ধু মানুষ হিসাবে 10-20টা টাকা দিয়ে আমাদেরকে একটু সহায়তা করবেন। ওই যে ছোট মানুষটা, উনি জন্মের থেকেই প্রতিবন্ধী, আর আমি জন্মের থেকে না। আমি ভালো ছিলাম, আমি আপনাদের মতন হাঁটতে পারতাম, এখন আমাকে লাঠি নিয়ে হাঁটা লাগে। আমার বয়স যখন 7 বছর, তখন থেকে আমি একটা খেলা সাধনা শুরু করি। খেলাটির নাম ভাঙচুর। খেলাটা এক যুগ, 12 বছর প্র্যাকটিস করা লাগবে, বড় হলে হবে না, ছোটবেলা থেকে করতে হবে। ঠিক আমার বয়স যখন 7 বছর, তখন থেকে আমার নিজের অভিজ্ঞতায় আমি 12 বছর প্র্যাকটিস করব। ঠিক 7 বছর বয়স থাকতে ওই খেলা প্র্যাকটিস শুরু করছি। 5 বছর করার পরেই বাম ঠ্যাং ভেঙে গেছে। এই যে কোমরে 2টা বাটি আছে গোল, আমার বাম পাশের পায়ের বাটিটা ওই খেলা প্র্যাকটিস করার সময় ছুটে গেছে। তারপরেও আমি হাসপাতালে যাইনি। যদি হাসপাতালে যেতাম 2 লাখ টাকা লাগবে একটা নকল বাটি লাগাতে গেলে। আমি যদি নকল বাটি লাগাই, আমার খেলা শেষ। আমি কোনো কাজকর্ম করে চলতে পারতাম না, আমাকে ভিক্ষা করে খাওয়া লাগতো। এই জন্য আমি কি করলাম, হাসপাতালে না গিয়ে এই ভাঙা পা দিয়ে 12 বছর প্র্যাকটিস করছি। এবার দেখেন একটু ব্যায়াম। তো এই খেলার সময় হাসা যাবে না, খুবই কষ্টের খেলা। যে দেখাবে সেই জানে, আর আল্লাহ জানে। আপনাদের কাছে আমরা হালাল টাকা নিতে আইছি, 10-20 টাকা, যেটা আমরা হাসপাতালেই পাবো। কি খারাপ বললাম ভাই? তাই ব্যায়ামের পরেই খেলা শুরু হবে। পারলে আমাকে একটু তালি দিয়ে আনন্দ দিবেন। আমার খেলায় কোনো ঢোল বাজনা বাজবে না, খেলার উস্তাদ আল্লাহ। এবার দেখেন একটু ব্যায়াম। আমি একটু ব্যায়াম দেখালাম, কি খারাপ লাগছে ভাই? যদি ভালো লেগে থাকে, আমি প্রতিবন্ধী। থাক ভাই, থাক থাক থাক। আমি প্রতিবন্ধী ভাই, আপনি আমাকে দেখে যদি হিংসা করেন, আমার মতন প্রতিবন্ধী আল্লাহ আপনার ঘরে দিয়ে দিবে। আপনি যদি ওই ছোট মানুষটাকে দেখে হিংসা করেন, সেকেন্ডের ভিতরে আল্লাহ ওরকম খাটো মানুষ দিয়ে দিবে। এটা দুদিনের দুনিয়া, হিংসা অহংকার করে লাভ নাই।
আর টাকা পয়সা কত টাকাই তো দিচ্ছেন কত জায়গায়। আজকে আমরা প্রতিবন্ধী যে 10-20 টাকা নেব ওটা হালাল টাকা, ওই টাকা আল্লাহ রসুলের কাছে লেখা থাকবে। কেন বললাম? ওই যে ছোট মানুষটা 2 মেয়ে 1 ছেলে, উনি এই কর্ম করে বড় মেয়েকে এইচএসসি পাস করে বিয়ে দিচ্ছেন। এখন 1 ছেলে 1 মেয়ে আছে, আর আমার 1 ছেলে 1 মেয়ে লেখাপড়া শিখাচ্ছি। ভাই আশা করি ফাঁকি দিবেন না। এবার দেখেন 3টা ভাঙা দিয়ে খেলা স্টার্ট করবো। এক ভাই চলে গেল, তাই আর কি 10টা টাকা দিয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত করো, আল্লাহ বরকত দেব তাকে। এবার দেখেন আমি 3টা খেলা দেখাচ্ছি। প্রথমে 3টা ভাঙা দেবো। প্রথমে ডান পা বামে যাবে, আর বাম পাটা ডানে যাবে। মাঝখানে একটা ভাঙা দেবো, একটা ব্যাং হবো। এখানে আমি কি কি দেখাবো? পা ভাঙে চেয়ার বানাবো, পা ভাঙে বালিশ বানাবো, পা ভাঙে কারেন্টের ফ্যান ঘুরাবো, পা ভাঙে মোবাইল বানাবো, ভাঙে ছুঁড়ে ফুটবল হবো। তারপরে ওই আগুনের রিং ডান্স, চারিপাশে আগুন থাকবে, শরীরে ঘুরানো হবে, আগুন ধরবে না। তারপরে ওই রিং ডান্স, তারপরে ওই ছোট্ট রিং এর ভিতরে একজনই ঢুকবে না, আমরা 3 জন ঢুকবো। লাস্ট খেলাটা আমার, যে খেলার জন্য বাম ঠ্যাং ভেঙে গেছে। এদিকে আসুন। তার 3টা খেলার পরেই আমার এই ছোট্ট মানুষটা আপনাদের সবার কাছে যাবে। আমার মার কাছে যাবে, বোনের কাছে যাবে, বাবাদের কাছে যাবে, সবার কাছে যাবে। যে যা পারবেন প্রতিবন্ধী হিসাবে দিবেন, খেলা হিসাবে না, কষ্ট হিসাবে। টাকা দিতে পারবেন না, টাকাটা কিভাবে দিবেন? ওই যে সন্তানকে 10 টাকা দেন, ভাইকে 20 টাকা দেন, প্রতিবন্ধীকে 10 টাকা দেন, সেইভাবে দিবেন। 10-20 টাকা যদি থাকে আমাদের দাবি আছে, না থাকলে কোনো দাবি। ওই 3টা ভাঙা দেখা, 3টা খেলার পরেই উনি আপনাদের কাছে যাবে। এটা ডান পা, এটা আমি এদিকে টানে নিয়ে যাব, আর এটা বাম ঠ্যাং, এটা আমি এদিকে টানে নিয়ে যাব। ঠিক এইভাবে সমান করব। এটা এদিক টানে নেব, এটা এদিক টানে নেব, বডিটা মিডিয়াম থাকবে। ঠিক এইভাবে সমান হবে। খেয়াল করেন, এটা এদিক যাবে, এটা এদিক যাবে। এটা ডান পা, এটা বাম ঠ্যাং। ভাই হাসি দিবি না, যার কষ্ট সেই বুঝে। এখানে কেন বাড়ি মারলাম? এই জায়গায় জ্বালা হয়। কি জ্বালা হয় আমি জানি, আর আল্লাহ জানে, আল্লাহ রসুল জানে। এবার দেখেন, এই বাম ঠ্যাং ভেঙে বালিশ বানাবো। এই পা পিঠের নিচ থেকে টানি বার করবো, আবার ডান পাটাকে বালিশ লাগাবো। হেবি একটা ভয়ঙ্কর খেলা। তো এই ছোট মানুষটা যাবার আগে 2 প্রতিবন্ধীকে চা নাস্তা খাবার জন্য 20টা টাকা চাবো। কে আগে দিবে? হাতটা একটু দেখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দেখ, আল্লাহ আপনাদেরকে কামাই রুজি ভালো করে দেখ। আমরা এই দোয়াটাই করি। কার দোয়া কখন লাগবে কেউ বলতে পারে না। এই টাকাটা নিয়ে আসবে 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 ভাই, সবার কাছে যাবে। এই লোক প্রত্যেকটা লোকের কাছে যাবে। যা পারবেন তাই দিবেন। 100 টাকাও না, 50 টাকাও না। ভাই আসলে ছোট মানুষ তো লাগাল পাবে না। ওনার বড় এখন তোলে লাগাল পায় না, তুলের উপরে উঠে লাগাল পায়। এত লম্বাবু মিথ্যাটা বলা মহাপাপ। ভাই একটু হাতটা বাড়িয়ে দিবেন, কেউ ফাঁকি দিবেন না। 10-20 টাকা 5 টাকা দিয়ে কিচ্ছু হয় না। লক্ষ্য রাখেন এবার আমার খেলার দিকে। আমি ছোট বাচ্চাদের কাছে একটা গণতালি চাচ্ছি, সবার কাছে সুন্দর তালি হয়েছে। তুমি দাঁড়াও, এই যে ছেলেটা, হ্যাঁ এদিকে এখানে দাঁড়া, এদিক ঘুরে দাঁড়া, বুকে হাত দে, সোজা টাকা। আমি তোকে ডাকছি, আমি তোর ভাই, তুই আমার ভাই, এটাই শেষ পরিচয়। তাই আমি কেন ছেলেটাকে ডাকলাম খেয়াল করবেন। এই তুমি দাঁড়াও দেখি, হ্যাঁ তুমি দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও।
হ্যাঁ দিবেন তাড়াতাড়ি আস ভাই, হাতটা বাড়াই দিবেন ভাই, প্রতিবন্ধীদেরকে ফাঁকি দিয়েন না। কত টাকায় তো কত জায়গায় দিয়েছেন। এবার দেখেন এই ছেলেটার 4 হাত পা মাটিতে আছে, ভাই আছে, এরও আছে, আমার দেহটা এক জায়গায় আছে। বর্তমান মাটিতে 3 জনের অনেক কিছু রয়েছে। আমি এখন কি করব? 1টা 2টা 3টা এক জায়গায় করবো। মাটিতে কি থাকবে? শুধু আমার 2 কান হাত। এইখানে একটু নিচ পিছাবে আমার হাত ভেঙে যাবে, এটা সার্কাস, খেয়াল করেন। যখন 2 কান হাত মাটিতে থাকবে আমাকে একটু তালি দিয়ে আনন্দ দিবেন, তার আগে না, যখন শুধু মাটিতে থাকবে। ভাই হাত বাড়াই দিন, কিন্তু ছোট মানুষ, ওনার ছেলে মেয়ে সবাই লম্বা, লাগাল পায় না, একটু হাতটা বাড়াই দিন। মাথা টাইট, হাত পা সব টাইট। ওদেরকে শিখানো বোঝা হয়ে গেছে, এবার আমরা খেলার দিকে যাব। এই 3টা বডি এক জায়গায়, মাটিতে শুধু 2 খান হাত। আমরা ওই বা দুজনেই বস, কথা আছে, বস, লাঠিটা নিয়ে আয়। বসো। এটা কি খেলা? এই 3টা বডি আমার হাতের উপরে ছিল, এই জায়গায় এরকম করছে কেনা? তুই তুই আমি আর নিজে নিজে শিখতে এই কাজটা করলি কে তুই? আমি কি তোরা বাড়ি মারবো? তুই পাত মারলি কে? আরাম সোসা, এভাবে হাওয়া কেউ ছাড়ি দে? ও মনে করছে বাড়ি মারবো, হাওয়া ছাড়ি দিচ্ছে। তোর থেকে হালাল হয়ে গেছে, সোজা হও, সোজা হও। এই এবার ওই ছোট মানুষটার সঙ্গে কুলাকুলি করে তুই চলে যাবি, ওখানে দাঁড়া। কুলাকুলি করার সময় একটু নিচে হবি, মানুষটা মানে তোমার তোর একটু ছোট হবে। এবার ভয়ঙ্কর খেলা থাকবে, 2 জনে ছোট মানুষটার সঙ্গে। ভাই তোরা একটু দেখেন 5-10 টাকায় এটা কি হলো? সবার সামনে কোন কষ্ট পাইছিস? আমাদেরও সন্তান আছে, আমরা জানি সন্তানকে কিভাবে ধরতে হয়। এটা ধর, এটার ওজন কিরকম? ও বলছে 3 কেজি, কিন্তু আসলে 3 কেজি জীবন হবে না। ছেলে একের ছেলে, পাথারে দেয়। তুই দেখবি না ছোট মানুষটা পিছনে দাঁড়ায় রয়েছে? খেলাটার সময় সাউন্ড দিয়েন না। এখনো আল্লাহ ভালো পাওয়ার দিতে এই ছোট মানুষটাকে। আমরা কি ভেজাল খেলা দেখাচ্ছি? তাহলে একটু দেখেন ভাই, 10 টাকা কিছুই না। এবার আরো আনকমন খেলা দেখবেন। আমি আপনাদের কাছে একটু গেলাম, একটু দেখেন ভাই, এবার খেলাটার দিকে খেয়াল করেন।
তবে প্রতিবন্ধীর ভাইরা নিজেই হাঁটতে পারে না। বেশি চলে কিন্তু হাঁটতে পারেন আপনাদের কাছে যাচ্ছে বাপ যে যা পারেন একটু সার্বিক সহায়তা করেন আপনার আমরা প্রতিবন্ধী মানুষ আমাদের 5-10 টাকা দিয়ে আপনার গরিব হয়ে যাবেন না বাপ ভাই আছেন আপনারা কেউ দোয়ার মতন আমাদেরকে কতক্ষণ দেব সন্ধ্যা হয়ে গেছে ক্যামেরার মধ্যে লাভ দেবেন নাকি দেখাইছে ভাই ওই বাঙ্গা পাওয়া দেখবে না বললি তো আরে ভোগায় জলে জলুক, সমস্যা নাই। যাও এবার আমার সাইজের একটা বন্ধু আসেন তো, যারা খেলাধুলা ভালোবাসে। এবার রিং এর ভিতরে 3 জন ঢুকবে। ওনারা 40 টাকা দিছো, তাড়াতাড়ি টাকাটা গইনে হিসাব করে আমাকে জানান। হ্যাঁ তো তো এই ফাড়া কোম্পানি তো এখন ভালো জায়গায় রইলো না, ওখানে দাঁড়া। হ্যাঁ সমস্যা নেই, হয়তো মলম পোষাই দিল, ঠিক আছে। মাথা নিচে করো, উনি যখন ঢুকবে তখন তুমি শুয়ে পড়বা, যখন তোমাকে বলা হবে তখন তুমি শুয়ে পড়বা। হ্যাঁ একটু মলম দে, হ্যাঁ ঠিক আছে। ঢুকে গেছে 2 জন। হ্যাঁ এবার আস্তে করে শুয়ে পড়, ডাইরেক্ট শুয়ে পড়, হাত সামনে দে। হারাম চাচাই আস্তে করে শুবি না, ছোট মানুষটা মরে যাবে। লাস্টে ওনার বউরে তোমার নেওয়া লাগবে। পাইতে দিছে না। দেখেন একটা লোয়ার রিং 3 জনে ঢুকবেন। আসলে এটা কিন্তু বলে না, যদি কারো সন্দেহ হয় দেখবেন। এই আটো ফেলায় বস। বাইরো বাইরো, তাড়াতাড়ি বাইরো। হ্যাঁ বাইরো, যা যা যা, আমার পুলিশকে নাই। এই সুদা হয়ে যা, সুদা হয়ে যা। সারা কোম্পানি ফ্যান খুলে গেছে রে, ফ্যান লাগা। হ্যাঁ যাও। রিং এর ভিতরে 3 জন ঢুকানো শেষ। একটু পরে আজান দিবে।
আমি এবার 2-1টা আইটেম দেখাচ্ছি। কেউ দেখাবি? হ্যাঁ, যা যা সব দেখেন বামফেন চিয়া এবার পিছনে যাবে এটা সাইকেল এবার আগুনের রসগোল্লা খাবেন এই ছোট্ট মানুষটা। তাই ভাই একটু পরে আজান দিবে, আমরা ইনার খেলার পরে আমি সেই খেলাটা দেখাবো। এই যে বাম ঠ্যাং এইভাবে ঘুরাবো মাথার উপর থেকে, এই জায়গায় পাটি নাই, চামড়া আছে, পাটা যখন ঘুরাবো চামড়া প্যাচ হবে, একটা প্যাচ হিসেবে পা ছিঁড়ে যাবে। আমি ছোটবেলা থেকে ঘুরাচ্ছি, আপনাকে দোয়া আশীর্বাদ। আমি কি করব, একটা প্যাচ বিষে হবার আগে উল্টা পাশে ঘুরলি মারবো। দেখেন এবার আগুনের রসগোল্লা। হ্যাঁ, কটা গাউটস আমি বলে দিচ্ছি, আপনি খান, খান আগুনের রসগোল্লা খান। গাড়িটা ক্লিয়ার করতে হবে। মা বোনদের একটু পিছিয়ে যান, ওখানে একটা খেলা আছে গাড়ির সামনে, একটু পিছিয়ে যান, আরো পিছিয়ে যান ভাই, এদিক দিয়ে একটু পিছিয়ে যেতে হবে। যান যান, তাড়াতাড়ি যান, গাড়িটা যেন সবাই দেখতে পারে। যান, আরো সামনে যান, যাও ভাই, যাও যাও যাও, আরো যাও। এই বোনটি আর একটু যাও। এদিকে তাকাও। কাররা এ মেয়ে এদিকে চাও, এদিকে চাও। এবার আমি লাস্ট খেলাটা দেখাচ্ছি, আপনি কত উত্তর দিবেন। এবার 800 টাকা উঠছে, যে টাকাটা পাইছি আমরা খুশি আছি। আপনারা কি খেলা দেখে খুশি আছেন? জি। শেষ খেলাটা দেখাচ্ছি গাড়ির সামনে, সবাই নামাজে যাবেন, আজান দিচ্ছে। শেষ খেলাটা গাড়ির সামনে। হ্যাঁ, 200 টাকা মানুষটা বলতেছে, আর 200 টাকা হলে একটু বুঝ হইতো। ক টাকা হইতো? 3500 টাকা হবে আর 200 টাকা হলে তো রিজিকের মালিক আমরা। শেষ খেলাটা দেখাচ্ছি আমি।